ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি একদম টপ সাবজেক্ট জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ পড়ার সুযোগ পেয়েছিলাম। তো ঢাবিতে অ্যাডমিশনের টপ করার যে আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে প্লাস ঢাবিতে অ্যাডমিশনে যেই ছেলেটা বা যেই মেয়েটা টপ করবে সে ঠিক কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবে সেটাই আমি আজকের ভিডিওতে একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেখাবো। ঠিক আছে, তো প্রথম কথা হচ্ছে আগে তোমাদের প্রশ্ন প্যাটার্নটা একটু জেনে নেই। ঢাবিতে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টে হচ্ছে 15 নম্বর করে হলে এমসিকিউ থাকে, তাহলে 4 15 60। এখন ফোর্থ সাবজেক্টের বদলে অনেকে তোমরা হচ্ছে বাংলা বা ইংলিশ দাগাতে পারো। ঠিক আছে, আবার একইভাবে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের রিটেনে তোমার 10 করে মার্কস থাকে, তাহলে 4টা সাবজেক্ট মিলে তোমার টোটাল মার্কস থাকবে হচ্ছে 4 10 40 মার্ক। এখন আলাদা করে এই এমসিকিউ, এই 60 নম্বরের এমসিকিউ অ্যান্সার করার জন্য তুমি সময় পাবা হচ্ছে 45 মিনিট, এবং আলাদা করে তুমি 40 নম্বরের রিটেন অ্যান্সার করার জন্য তুমি সময় পাবা হচ্ছে 45 মিনিট। টোটাল পরীক্ষা হচ্ছে 1.5 ঘন্টা। সিম্পলি শোনো, এখন জিনিসটা যেটা হবে যে তোমাকে এই 45 মিনিটের পরীক্ষাটায় প্রথমে যে কাজটা করতে হবে, তোমরা অনেকে একটা জিনিস মাথায় ঢুকায় রাখছো যে ভাই এমসিকিউতে পাস হচ্ছে 24। না রে ভাই, আমি তোমার এই জিনিসটা ভুলে যেতে বলবো। এমসিকিউতে পাস আসলে 24 না, এমসিকিউতে পাস হচ্ছে তোমার 36 প্লাস পাইলে তুমি সেফ। কেন? কারণ তোমার বলা আছে ঢাবিতে যে 60-এর মধ্যে যারা 24 পাবে তাদের মানে তারা পাস করবে, কিন্তু সমস্যাটা হচ্ছে আরেকটা জিনিস বলা আছে যে যতগুলো সিট থাকবে তার 5 গুণ হচ্ছে আসলে রিটেন খাতা দেখা হবে। দ্যাট মিনস সবার রিটেন খাতা দেখা হয় না। টপ তুমি ধরে নাও টপ 10,000, মোটামুটি তুমি ধরে নাও যে টপ 10,000 ছাত্রছাত্রীরই শুধু রিটেন খাতা দেখা হয়, সেটা বলা আছে। তো এরকম একটা কন্ডিশনে তুমি 60-এ 24 পাইলে তোমার রিটেন খাতা দেখবেও না। তো তোমাকে রিটেন খাতা মানে তোমার খাতা দেখানোর জন্য হইলো মিনিমাম তোমার 36 প্লাস পাইতে হবে এমসিকিউতে। এটা না পাইলে তোমার রিটেন মানে তোমার রিটেন খাতাই দেখবে না, তুমি আগে থেকেই বাদ। তাইলে তোমার কত পাওয়া লাগবে ভাই? মিনিমাম 36 প্লাস হচ্ছে তোমার পাওয়া লাগবে। ঠিক আছে, আচ্ছা এমসিকিউতে আসো আগে। তাহলে এমসিকিউতে 36 প্লাস পাওয়া লাগবে, 45 মিনিট সময়। তাহলে 60টা এমসিকিউ দাগাইতে হবে। বলো, প্রত্যেকটা এমসিকিউ দাগানোর জন্য সময় হচ্ছে তুমি 1 মিনিটের 4 ভাগের 3 ভাগ মানে 45 সেকেন্ড করে সময় পাবা। তার মানে প্রত্যেকটা এমসিকিউ দাগানোর জন্য তুমি মাত্র হচ্ছে 45 সেকেন্ড করে হচ্ছে তুমি সময় পাবা। বুঝছো? 45 সেকেন্ড করে হচ্ছে তুমি সময় পাবা, এটা মাথায় ঢুকায় ফেলো। এখন এই 45 সেকেন্ডে তোমাকে যদি হচ্ছে যে এমসিকিউ দাগানো লাগে, তোমাকে ফার্স্টে কি করতে হবে? ফার্স্টে হচ্ছে তুমি প্রথম স্টেপ 1, ভাই তুমি স্টেপ 1-এ শুধু সেগুলাই দাগাবা যেগুলা দেখেই তোমার মাথায় অ্যান্সার চলে আসে। যেমন বায়োলজি বা কেমিস্ট্রি, বায়োলজি কেমিস্ট্রির অনেক প্রশ্ন দেখবা যে দেখলেই মাথায় চলে আসে। যেমন হচ্ছে পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলে? মেসোফিল বলে। ঠিক আছে, কেমিস্ট্রিতে তোমার আসবে হচ্ছে যে উডস বিক্রিয়াতে হচ্ছে বিউটেন পাইতে গেলে হচ্ছে তোমার কোন অ্যালকাইল হ্যালাইড নিয়ে আমাকে কাজ করতে হবে। এগুলো দেখলেই মাথায় অ্যান্সার চলে আসে, আর এটার অ্যান্সার তো এটা। কথা কি বুঝতেছো? তাহলে যেগুলো দেখলেই তোমার মাথায় অ্যান্সার চলে আসে সেগুলোই তুমি স্টেপ 1-এ হচ্ছে দাগাবা। দ্যাট মিন স্টেপ 1টা আমি সবসময় সাজেস্ট করবো বায়োলজি বা কেমিস্ট্রি দিয়ে দাগানোর জন্য। আমি নিজেও এই কাজটা করছিলাম। বায়োলজি এবং কেমিস্ট্রি দিয়ে তুমি যদি দাগানো স্টার্ট করো তোমার জন্য ভালো, কারণ শুরুতেই আমি যদি হচ্ছে নম্বর সিকিউর করে ফেলতে পারি, বায়োলজি 15টা প্রশ্ন তোমার পড়তে আর উত্তর জানা থাকলে তোমার দাগাইতে হচ্ছে 1-2-3 মিনিটের বেশি লাগবে না। যে বায়োলজি খুব ভালো মতো পড়ছে তার এই 15টা প্রশ্ন পড়তে এবং 15-এর মধ্যে মিনিমাম 10-12 তুলতে, ধরো বায়োলজি এটা 15-এর মধ্যে মিনিমাম 10 থেকে 12 তুলতে তার 2-3 মিনিটের বেশি সময় লাগবে না, কারণ এগুলো তো কাইন্ড অফ একটু মুখস্থ টাইপ। তাহলে সে আগে এটা দিয়ে শুরু করবে, এবং যখন পরীক্ষার হলে দেখবা যে পরীক্ষা শুরু হওয়ার 3-4-5 মিনিটের মধ্যে তোমার 10-12টা প্রশ্ন দাগানো হয়ে গেছে এবং তুমি শিওর মোটামুটি, বা একটা সাবজেক্ট তোমার শেষ, বায়োলজি মোটামুটি একবার পড়া শেষ, 10-12টা দাগানো শেষ, কনফিডেন্স চলে আসবে তোমার মধ্যে, একটা অটো কনফিডেন্স চলে আসবে। এরপরে তুমি যাবা হচ্ছে কেমিস্ট্রিতে, কারণ বায়োলজির পর কেমিস্ট্রি সর্বোচ্চ, যেখানে তা অনেক সময় দেখলে পারা যায়। কেমিস্ট্রিতে ধরো তুমি স্টেপ 1-এ চোখের দেখায় দেখে 7-8টা প্রশ্ন তুমি অ্যান্সার করে ফেলতে পারলা। এই 7-8টা প্রশ্নে অ্যান্সার করতে ধরো তোমার সময় লাগছে 3 থেকে 4 মিনিট। আর যেটা পারবা না সেটা স্কিপ, বা যেটা তোমার কাছে মনে হবে যে অনেক কঠিন, আমি এখন পারবো না কিন্তু পরে পারবো, সেটা স্টেপ 1-এ করবা না, স্কিপ করবা। অথবা অঙ্ক, যে আর এই অঙ্ক তো আমি পারি, বা ঠিক আছে এটা আমি এখন করবো না, আমি একটু পরে করবো, সেকেন্ড রাউন্ডে করবো, আগে পারা প্রশ্নগুলো উত্তর দিয়ে নেই, প্রথমবারে দেখা প্রশ্নগুলো উত্তর দিয়ে নেই, এটা হচ্ছে কাজ করবা। তো করে এই কাজটা শেষ করে ফেলবা। ইউজুয়ালি তোমার ফিজিক্স আর ম্যাথ হচ্ছে তুমি কখনোই দেখে তোমার মাথায় অ্যান্সার আসবে না, ফিজিক্স এবং ম্যাথ আসলে করে করে অ্যান্সার করতে হয়। তো প্রথম স্টেপে এগুলা করে ফেলবা। এবার আসো স্টেপ 2। স্টেপ 2-তে তুমি চলে যাবা হচ্ছে অঙ্ক টাইপ প্রশ্নের দিকে। অঙ্ক টাইপ প্রশ্ন মানে যেগুলো তুমি পারবা কিন্তু তোমার মনে হয়েছে যে তোমার দেখতে একটু সময় লাগবে। যেমন ধরো হচ্ছে কেমিস্ট্রিতে তোমার আরো 3-4টা প্রশ্ন, কেমিস্ট্রিতে এখান থেকে তোমার আরো 3-4টা প্রশ্ন যেটা তোমার ম্যাথ দেওয়ার কারণে তুমি টাচ করো নাই স্টেপ 1-এ, বাট তোমার মনে হয়েছে যে হ্যাঁ তুমি পরের রাউন্ডে টাচ করবা, সেই পরের রাউন্ডে তুমি এরকম 3-4টা করে ফেললা। তাহলে সব মিলে আমি ধরে নিচ্ছি বায়োলজি
4-5 মিনিট লাগছে তোমার, কেমিস্ট্রি এখানে 7-8টা দাগাইতে 3-4 মিনিট লাগছে, কারণ তুমি 15টা প্রশ্ন পড়ছো আর যেগুলো দেখেই আনসার পারো সেগুলো দাগায় ফেলছো। এটা 3-4 মিনিটের বেশি লাগবে না। আর এগুলা করতে ধরো যদি 1 মিনিট করেও সময় লাগে তাও 3-4 মিনিট, তাহলে সব মিলায় 7-8 মিনিট, আর এখানে 4-5 মিনিট, কত 12-14-15 মিনিটে তোমার মোটামুটি বায়োলজি কেমিস্ট্রি তুমি একটা ভালো অ্যান্সার করে ফেলছো, শেষ 12-14-15 মিনিটে। আর বাকি সময় আছে ধরলাম আরো 30 মিনিট, আর 30 মিনিটে তুমি এখন ঠান্ডা মাথায় হচ্ছে ফিজিক্স আর ম্যাথ দাগাবা। বাকি 30 মিনিট তুমি ঠান্ডা মাথায় কি করবা, ফিজিক্স আর ম্যাথ দাগাবা, সেটা হচ্ছে স্টেপ 3তে, ঠিক আছে? ওকে, তাহলে ফিজিক্স আর ম্যাথটা হচ্ছে তুমি দাগায় ফেলবা। আর ততক্ষণে দেখবা তোমার ব্রেইনও খোলা আরম্ভ করছে, ব্রেইনটাও দেখবা রিল্যাক্সড হয়ে গেছে, কারণ আমাদের ব্রেইন যখন সিগন্যাল পায় যে আর আমি মাত্র 10-15 মিনিটের মধ্যে আমার বায়োলজি কেমিস্ট্রি ভালো দাগানো শেষ, মোটামুটি 30টা প্রশ্নের মধ্যে প্রায় 25-26টা প্রশ্ন শিওর দাগায় ফেলছি, আমাদের ব্রেইন তখন না কনফিডেন্স পায় যে না পরীক্ষা তো ভালো হচ্ছে, হ্যাঁ আমি প্রথম 15 মিনিটে এতগুলো অ্যান্সার দিয়ে ফেলছি, মানে পরীক্ষা ভালো হচ্ছে। এই কনফিডেন্সের কারণেই দেখবা তোমার ব্রেইন তখন আরো সুপার ওয়ার্ক করা শুরু করে, বেটার কাজ করা শুরু করে, আর এই বেটার যখন কাজ করবে তখনই তুমি তোমার গ্রেটেস্ট চ্যালেঞ্জটা নিবা, অর্থাৎ ফিজিক্স এবং হচ্ছে ম্যাথ দাগাবা। কারণ ফিজিক্স এবং ম্যাথটা তো একটু কি কম্পারেটিভলি হচ্ছে কি তোমার একটু ম্যাথ করে করে অ্যান্সার বের করতে হয়। এবার আসো গতানুগতিক ভাবে যদি বলি, ঢাবিতে ফিজিক্সটা একটু কঠিন আসে, গতানুগতিক ভাবে যদি বলি একটু কঠিন আসে, এই জন্য বুদ্ধিমান তারা, মানে আমি বলবো ম্যাথ দিয়ে শুরু করো। তবে এখানে একটা ব্যাপার আছে ভাই, এমনও হইতে পারে যে আগামীকালের পরীক্ষা বা আমি যেদিন তোমার পরীক্ষা দেখা গেল যে তোমার ম্যাথটা কঠিন হয়েছে বরং ফিজিক্সটা সহজ হয়েছে, হইতে পারে রে ভাই। এই জন্য স্টেপ 3তে তুমি যখন ম্যাথ আর ফিজিক্স দাগাবা তখনও ওই কাজটাই করবা, যে যেটা দেখেই তুমি বুঝতেছো যে হ্যাঁ এই ম্যাথটা আমি পারি, এই ম্যাথটা আমি বাসায় করছি, বা এই টাইপ হ্যাঁ পারবো, এটার অ্যান্সার আমি পারবো, প্রসেসটা জানা আছে, তুমি স্টেপ 3তে শুধু সেগুলাই প্র্যাকটিস করবা, মানে সেগুলাই সলভ করবা। আমি কি বুঝাইতে পারছি? যে এই ম্যাথ আর ফিজিক্স ইউজুয়ালি পুরোটাই হচ্ছে তোমার মানে ম্যাথই থাকে আসলে। এই 30 মার্কসের মধ্যে স্টেপ 3তে তুমি যখন দাগানো শুরু করবা, তুমি 15টা করে 30টা প্রশ্নই পড়বা। এই 30টা প্রশ্নের মধ্যে সাপোজ 30টা প্রশ্নের মধ্যে তোমার 10টা প্রশ্ন এরকম হইলো যে আর এটা তো আমি আসলে বাসায় প্র্যাকটিস করছি, এটা একদম কমন, হুবহু কমন, মানে একদম মিলে গেছে, দাড়ি কমা সহ বা তোমার টাইপ মিলে গেছে, যার এই টাইপের অনেকগুলো প্রশ্ন সলভ করছি, তাহলে স্টেপ 3তে তুমি শুধু সেগুলাই দাগাবা। আর যেহেতু এখানে হুবহু কমন প্রশ্নগুলো দাগাচ্ছ, হুবহু কমন বা টাইপ হচ্ছে হুবহু কমন আসছে দাগাচ্ছ, দেখবে এখানে 10-12টা দাগাইতে এখান থেকে দেখবে যে তোমার মোটামুটি হচ্ছে 10-12টা দাগাইতে তোমার হচ্ছে 10-12 মিনিটের বেশি সময় লাগতেছে না, তুমি যতই যাই করো দেখবে যে 10-12 মিনিটে তোমার 10-12টা প্রশ্ন দাগানো শেষ হয়ে গেছে। এবার আসো মোটামুটি হচ্ছে লাস্টের 15-20টা প্রশ্ন, এই লাস্টের 15-20টা প্রশ্ন তোমার হাতে দেখবা সময় আছে আরো 15-16 মিনিট, দেখবা যে এগুলা করতে করতে তোমার মাথায় আরো কয়েকটা টাইপ খুলে গেছে, আরে হ্যাঁ এই ম্যাথটার অ্যান্সার এটা, এটার অ্যান্সার এটা, মানে যেই 15-20টা তুমি এখনো দাগাও নাই ম্যাথ আর ফিজিক্সের মধ্যে বাদ রেখে দিছো, দেখবা সেখান থেকেও তোমার দেখবা যে আরো 8-10টা ম্যাথ তোমার মনে পড়ে যাবে আস্তে আস্তে। মানে এত কিছু করলে আমাদের ব্রেইন তখন সুপার অ্যাক্টিভ হয়ে যায়, ব্রেইনের তখন সব মনে পড়া শুরু করে, ঠিক আছে? অভ্যস্ত হয়ে গেছে ব্রেইন পরীক্ষার হলে সাথে নিজেকে অ্যাডজাস্ট করে ফেলছে, তখন ব্রেইনের অনেক কিছু নতুন করে মনে পড়া শুরু করে। সেই নতুন করে মনে পড়া শুরু করা, সেটা তোমার হাতে আরো 15 মিনিটের মতো সময় আছে, সেই 15 মিনিটে তুমি আরামসে মনে করো যে 10-12টাও যদি দাগায় আসতে পারো, 10-12টাও তুমি যদি দাগায় আসতে পারো, তাহলে তুমি চিন্তা করো এই 15 মিনিটে ধরলাম তুমি আরো 12 থেকে 14টা প্রশ্ন তুমি দাগায় আসছো, তাহলে সব মিলে তুমি কয়টা দাগাইলে? এখান থেকে 10-12, এখান থেকে এভারেজ করো 13, ধরো 11, 24টা দাগাইলা, আর এখান থেকে প্রায় 25টা, প্রায় 50টা তুমি দাগায় ফেলছো 60টা প্রশ্নের মধ্যে, মোটামুটি শিওর হয়ে ভালো একটা পরীক্ষা দিয়ে ফেলছো 50টা। আর সাথে ডাবল অ্যান্সারের মধ্যে কনফিউজড, যে অ্যান্সারটা হয় এ হবে নয়তো বি হবে, অথবা বি হবে নয়তো সি হবে, অর্থাৎ তুমি দুইটা অ্যান্সারের মধ্যে কনফিউজড, যে এই প্রশ্নের উত্তর যে এই দুইটা অপশনের যে কোনো একটা হবে, এটা তুমি শিওর যে অ্যান্সারটা হয় এ হবে নয়তো সি হবে, বা বি হবে নয়তো ডি হবে, বা এরকম কিছু একটা, এরকম 2-4টা দাগায় দিয়ে আসবা। এরকম ডাবল অপশনের মধ্যে কনফিউজড এই প্রশ্নগুলো ছেড়ে আসবা না, অবশ্যই দাগায় দিয়ে আসবা। ধরো এরকম মোটামুটি 45 থেকে 50টা মোটামুটি তুমি ভালো দাগাইছো, আর এরকম 3-4টা মনে করো ডাবল অ্যান্সারের মধ্যে কনফিউজড তুমি দাগায় আসছো, সব মিলে 54-55টাই দেখো টাইম ম্যানেজমেন্টের কারণে সুন্দর করে তুমি দাগায় ফেলতে পারবে। অর্থাৎ শুরু থেকেই ফার্স্ট অ্যাপ্রোচে যাবা, আরেকবার ন্যানো রিক্যাপ করি, শুরু থেকেই ফার্স্ট অ্যাপ্রোচে যাবা, সময় নষ্ট করবা না, বায়োলজিটা একদম সুন্দর করে 15টা প্রশ্ন দ্রুত ঠান্ডা মাথায় দ্রুত পড়ে ফেলবে এবং দাগায় ফেলবা, ঠিক আছে? দেন কেমিস্ট্রি 15টা প্রশ্ন ঠান্ডা মাথায় পড়বা, দাগায় ফেলবা। দেন সেকেন্ড স্টেপে হচ্ছে কেমিস্ট্রির যে ম্যাথগুলো তোমার মনে হয়েছে তুমি পারবা বাট একটু সময় লাগবে, সেগুলো সলভ করে ফেলবা। এতে করে তোমার দেখবা যে 15 মিনিটের মধ্যে মোটামুটি বায়োলজি কেমিস্ট্রি ডান, সলভ করা ডান, ভালো একটা করে ফেলছো, তাহলে রিল্যাক্স হয়ে যাবা। দেন তুমি ম্যাথ আর ফিজিক্সের স্টেপ 3, যেগুলো একদম প্রথমবার 30টা প্রশ্ন পড়ে যেই 10-12টা প্রশ্ন তোমার মনে হবে যার এগুলো তো হুবহু কমন, বাসায় করছি, 2 দিন আগে করছি, অমুক স্যার করাইছে বা অমুক করছি বা আমি একদম পারি, দাগায় ফেলবা।
দেন বাকি 15-16 মিনিটের মধ্যে ডাবল অপশনের মধ্যে কনফিউজড, আর দেখবা যে এর মধ্যে আরো অনেকগুলা টাইপ 8-10-12টা টাইপ তোমার মনে পড়ে যাবে, এটার অ্যান্সার এটা হইতে পারে, এটার অ্যান্সার এটা হইতে পারে, সেগুলো দাগায় ফেলবা, দেখবা তুমি আগায় গেছো। ঠিক আছে, তাহলে এই কাজগুলা করে ফেলো, তোমার এমসিকিউ একদম বেস্ট একটা পরীক্ষা হবে। এবার আসো রিটেনে কি করবা ভাই? রিটেনে সাধারণত হচ্ছে তোমার প্রশ্নে বলা আছে যে প্রত্যেকটা প্রশ্নের মার্কস থাকবে 2 থেকে 5-এর মধ্যে, সাধারণত আড়াই করে থাকে, 16টা প্রশ্ন থাকে রিটেনে, সাধারণত 16টা প্রশ্ন থাকে, প্রত্যেক সাবজেক্টের হচ্ছে তোমার 4টা করে প্রশ্ন থাকে, প্রত্যেকটা প্রশ্নের মার্ক হচ্ছে তোমার আড়াই করে, তাহলে আড়াই ইন্টু 4, প্রত্যেকটা সাবজেক্টে 4টা করে প্রশ্ন, তাহলে আড়াই ইন্টু 4 মানে হচ্ছে তোমার 10। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা সাবজেক্টে 10 করে হচ্ছে মার্কস। তুমি কি করবা? রিটেনের সময় ক্ষেপণ করার কিছু নাই। ধরো ঢাবিতে একটা প্রশ্ন আসছে, পোয়াসিয়া গোত্রের 5টি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। তুমি কি করবা? তুমি কি বোকার মতো এখন কি এই লাইনটা তুলবা? পোয়াসিয়া গোত্রের 5টি শনাক্তকারী বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো, এত কিছু করার তোমার সময় নাই। টিচার জানে যে ভাই পোয়াসিয়া গোত্রের 5টা বৈশিষ্ট্য, তুমি মানে এত কিছু লেখার দরকার নেই। কি লিখবা? 1 2 3 4 5, 5টা জিনিস লিখবা। একবীজপত্রী, ঠিক আছে, পরাগধানী হচ্ছে তোমার সর্বমুখ, ঠিক আছে, ফল হচ্ছে ক্যারিওপসিস, আমার কথাটা কি বুঝতেছো? অমরা বিন্যাস হচ্ছে তোমার মূলীয়, শেষ, এরকম 5টা বৈশিষ্ট্য তুমি লিখে ফেলবা। ওই ঢং করে পোয়াসিয়া গোত্রের 5টি শনাক্তকারী বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো, নেভার এভার। 1 2 3 4 5, 5টা পয়েন্ট, 1 2 3 4 5, ফল ক্যারিওপসিস, অমরা বিন্যাস হচ্ছে তোমার মূলীয়, একবীজপত্রী উদ্ভিদ, তারপরে হচ্ছে আর কি কি বৈশিষ্ট্য আছে, পরাগধানী সর্বমুখ, ব্যাস লিখে দিয়ে আসবা। বুঝছো? শেষ। মধ্যপর্ব, কাণ্ডের মধ্যপর্ব ফাঁপা, শেষ, 5টা বৈশিষ্ট্য তোমার ডান। আমার কথাটা বুঝাইতে পারছি? এইরকম করে তুমি করবে, এটা হোক ফিজিক্স, হোক কেমিস্ট্রি, হোক বায়োলজি, হোক ম্যাথে প্রশ্ন তোলার কোনো দরকারই নেই। ধরো একটা সরল রেখার ইকুয়েশন দিয়ে বলছে সরল রেখার ঢাল বের করো, তুমি লিখবা যে অতএব, তুমি লিখবা ডিরেক্ট লিখবা, শুরুই করবে এরকম যে অতএব ঢাল ইজ ইকুয়াল টু মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, ব্যাস। পাশে লিখবা এক্স এর সহগ 3 হইলে 3, ওয়াই এর সহগ 2 হইলে 2, তাহলে অ্যান্সার হচ্ছে -3/2, ব্যাস। 1-2 লাইনে অ্যান্সার। ভাই বিশ্বাস করো, যত শর্টকাট করো, যত করো, যত কম তুলো, কোনো সাইড নোট দেওয়া লাগবে না, কোনো হচ্ছে প্রশ্ন তোলা লাগবে না, দেওয়া আছে অমুক 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 এরকম কোনো ঢং করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, ডিরেক্ট অ্যান্সার। যত শর্টকাটে তুমি অ্যান্সার করতে পারো, টিচাররা জানে তুমি পারো, জাস্ট টিচারদেরকে দেখানো যায় যে আমি সলভ করছি, মানে আমি পারি। এটা করতে পারলে ফুল মার্কস পাবা, রিটার্ন ভালো হবে। ওই ঢং করে পোয়াসিয়া গোত্রের 5টি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো, এই লাইনটা তুলতে যেও তোমার মিনিমাম 10 সেকেন্ড অপচয় হবে। এই 10 সেকেন্ড তুমি ম্যাথে দাও, ম্যাথে 10 সেকেন্ড একটু বেশি সময় দাও, তোমার কাজে লাগবে। আমি কি বুঝাইতে পারছি? এইভাবে করে। এবং রিটেনের ক্ষেত্রেও সেম, কোনো প্রশ্ন নিয়ে বসে থাকবে না, দেখেই যেটা অ্যান্সার পারো করে ফেলবা। প্রথমে দরকার পড়লে বায়োলজিতে স্টার্ট করতে পারো, 4টা প্রশ্ন থাকবে, সাধারণত 4টা থাকে, হ্যাঁ। যদি 5 নম্বর করে দেয় প্রত্যেকটা প্রশ্ন, তখন 2টা করে প্রশ্ন থাকবে। যাই হোক, দেখেই যেটা অ্যান্সার করতে পারো লিখে ফেলবা, দ্রুত, হাত চালু, মানে হাত থামবে না, লিখে ফেলবা। দেন কেমিস্ট্রি, দেন ফিজিক্স, দেন ম্যাথ, তোমার যা খুশি, বাট দেখেই অ্যান্সার। কোনোটা যদি দেখে যদি এরকম মনে হয় যাচ্ছে এটা 20 সেকেন্ড 30 সেকেন্ড ভাবা লাগবে, স্কিপ করো, এটা পরের রাউন্ডে তুমি অ্যান্সার করো, সময় নাই। তুমি একটা প্রশ্ন নিয়ে বসে থাকলেই তোমার চান্স মিস হয়ে যাবে, মাথায় রাখবা। পরের প্রশ্ন চলে যাবা, দেখেই আচ্ছা ঠিক আছে এটার অ্যান্সার এটা, দেখে এটার অ্যান্সার এটা, দেখে এটার অ্যান্সার এটা, এরকম করতে থাকো। আর তোমার সাবকনশিয়াস মাইন্ডে যখন সবগুলো প্রশ্ন পড়া হয়ে যাবে, সাবকনশিয়াস মাইন্ডে দেখবে যে বাকি প্রশ্নগুলো নিয়ে আমাদের ব্রেন অটোমেটিক চিন্তা করতে থাকে, চিন্তা করতে করতে তখন 2-3টা জিনিস এমনি মনে পড়ে যায়, ও হ্যাঁ হ্যাঁ ওই ম্যাথটা তো এমনি করতে হয়, ব্যাস মনে পড়ছে, সাথে সাথে এখন ওই প্রশ্নটা খুলে ম্যাথটা করে ফেলো, শেষ। এইভাবে করে করো, টাইম ম্যানেজমেন্ট একদম দুর্দান্ত হবে, টপ লেভেলের রেজাল্ট করতে পারবা। আদারওয়াইজ দেখবা তুমি দাগানোর আগেই তোমার হচ্ছে খাতা নিয়ে যাচ্ছে, কিছুই হয় নাই, কিছুতেই কিছু হয় নাই, দেখবা যে ঢাবির পরীক্ষা একদম ডিজাস্টার হয়েছে আসলে। ঠিক আছে, তাহলে যেই ট্রিক্সগুলো বললাম এগুলো হচ্ছে একটু ফলো করো, আর আমাদের ভার্সিটি স্টেশনের সাথে হচ্ছে যুক্ত থাকো, তোমাদেরকে নিয়ে আমরা আরো অনেক অনেক কাজ করব। ঠিক আছে, ভার্সিটি স্টেশন এই ফেসবুক পেজে, এই ফেসবুক ইউটিউব চ্যানেলে যুক্ত থাকো, এই ফেসবুক গ্রুপটাই যুক্ত থাকো, আর আমাদের জন্য হচ্ছে দোয়া করো। আর কেমন লাগছে আমাদেরকে কমেন্টে জানাও, এবং হচ্ছে যে এরকম আর কোন কোন জিনিস তোমাদের লাগবে আমাদেরকে বলো। ধন্যবাদ।